তাও আমার বোঝা নিজেরও যায়। খারাপ লাগছে। হ্যাঁ ওটা বাট কিছু করার নেই, আমরা তাও অল্প স্বল্প দেখি। আচ্ছা, আপনাদের আমি আজকে যেটা শেয়ার করব, কালকের ম্যাথটা কি আপনারা বুঝতে পারছেন? স্যার ম্যাথটা পুরাটা শেষ করছি কিন্তু আনসার মিলে না আচ্ছা, ক্যালকুলেটরের সাথে। এই জন্য আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো আজকে। আপনারা কি আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কিনা? তা আমার তৈরি না, মানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। জি স্যার। ওয়েবসাইটের নাম কি? লিনিয়ার অ্যালজেব্রা টুলকিট। এখন আমরা কি করতেছি দেখেন তো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্যালকুলেটিং দ্য ইনভার্স ইউজিং কি রো অপারেশন, এটা করতেছি না? এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কি আসছে, সিলেক্ট কলাম নাম্বার আর রো নাম্বার। তাহলে আমরা এখানে 4টা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে সাবমিট দিব। সাবমিট দেওয়ার পরে কালকে যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল সেটা কত নাম্বারটা করতেছিলাম আমরা? এসকে দাস স্যারের বইয়ের কত নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার। সেই 8 নাম্বারের প্রবলেমটা যদি আমরা এখানে দেই, সে আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সলভ করে দিবে। তাহলে আপনারা কোন জায়গায় ভুল করছেন নাকি আমি আপনাদের ম্যাথে ওখানে কোনো জায়গায় ভুল করেছি, তাহলে সে আমাদের সবকিছু ধরিয়ে দিবে। সে আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সলভ করে দিবে। তাহলে 8 নাম্বারের জন্য যদি আমি, আমাদের প্রথম এন্ট্রিটা ছিল হচ্ছে 2, সেকেন্ড এন্ট্রি হচ্ছে 1, থার্ড হচ্ছে -1, ফোর্থ হচ্ছে 2, দেন 1 3 2 -3, 1 3 2 -3, দেন হচ্ছে -1 2 1 -1, -2 1 1 -1 1 -1, then 2 -3 2 -3 -1 and 4। এখন যদি আমি এটাকে সাবমিট দেই, তাহলে দেখেন সে আমাকে কত তাড়াতাড়ি ইনভার্সটা বের করে দিছে। অর্থাৎ আমার ম্যাট্রিক্সের ইনভার্সের সলিউশনটা হচ্ছে এটা নাকি? সরি, সলিউশনটা এটা না, সলিউশন হচ্ছে এটা। বাট এটা শুধু তো বইয়েরটা মিলে না নাকি? আমার কি ম্যাট্রিক্সটা ওঠানো ঠিক আছে? 2 1 -1 2 1 3 2 -3 -1। ও শিট, আমি তো এখানে ই করে, এটা -1 হবে, এটা -1, এটা হবে স্যার 2। ওই ফোর্থ লাইনের থার্ড রোতে ওইটা ইয়া হবে -3 হবে। হ্যাঁ এটা -3, এটা 2 হবে, এটা 1, এটা -1 2 -3 -1 4। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে এটা? 2 1 -1 2 1 3 2 -3 -1 2 1 -1 স্যার 4 2। এর আগে ওটা -3। হ্যাঁ দিয়েছি তো।
আমাদের অ্যান্সার কত আসছে? স্যার ঠিক আছে ওটাই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন, আমি যদি এখন শো ডিটেইলসে ক্লিক করি, তাহলে সে আমাকে প্রত্যেকটা স্টেপ দেখাবে। দেখেন, কালকে আমি প্রথম স্টেপ কি করেছিলাম? প্রথম স্টেপ আমরা তো এক্সচেঞ্জ করে নিয়েছিলাম নাকি? জি স্যার। তাহলে সে এখানে প্রথম স্টেপে এক্সচেঞ্জ করে নাই। প্রথম স্টেপে এখানে কত ছিল? 2 ছিল। তাহলে এই 2টাকে কি বানাতে হবে? 1 বানাতে হবে। এর জন্য ওরা কত দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে? হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়ার ফলে এটা হয়েছে। দেন রো অপারেশন নাম্বার 2, অপারেশন নাম্বার 2 এ এসে আমাদের এখন সেকেন্ড রোকে কি করতে হবে? 0 করতে হবে। এর জন্য ফার্স্ট রো এর সাথে -1টা অ্যাড করে দিব। ফার্স্ট রো এর সাথে -1টা অ্যাড করে দিয়ে এটাকে সেকেন্ড রো এর সাথে যোগ করে দিব, যেটা আমরা কালকে করেছিলাম -x, দেন সেম অপারেশনটা করেছি। দেন থার্ড রোটাকে 0 করার জন্য 1 দ্বারা মাল্টিপ্লাই করে দেন হচ্ছে অ্যাড করে দিতে হবে। ফোর্থটাকে 0 করার জন্য -2x + y করে অ্যাড করে এই পর্যন্ত তাহলে চলে আসবো, অর্থাৎ 4 নাম্বার অপারেশন পর্যন্ত চলে আসবো। এখন এখানে 5/2 আছে, এই 5/2 কে এখন 1 বানাতে হবে। দ্যাটস ওয়াই আমাকে 2/5 দ্বারা মাল্টিপ্লাই করে এটাকে 1 বানাতে হবে। এখন এই 1 এর নিচে দুইটাকে 0 বানাতে হবে। দ্যাটস ওয়াই ফার্স্ট এরটা আমাকে চুজ করতে হবে -5/2x + y, ওটা করে এই সবগুলাকে 0 বানাবো। দেখেন এখানে বানিয়ে দিয়েছে। দেন তারপরেরটাকে 0 বানাতে চাইলে আমাদের এখানে 4x + y করতে হবে, অর্থাৎ 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 4 দ্বারা মাল্টিপ্লাই করার পরে দেখেন এই যে সব 0 হয়ে গেছে। এখন আসেন এখানে 7 নাম্বার অপারেশনে এখানে আছে হচ্ছে -2, এই -2টাকে 1 বানাতে হবে। তাহলে আমি -1/2 দ্বারা ওই রোটাকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে এখানে 1 হয়ে গেছে। এই 1 এর নিচে এখন এটাকে আমি 0 বানাবো। তো 1 এর নিচে 0 বানাতে চাইলে এখন এটাকে -4 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে, করে দিয়ে এটাকে এখন 0 বানিয়ে ফেলবো। দেন এখানে আসছে হচ্ছে 18/5, তাহলে আমরা 5/18 দ্বারা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিলে এখানে এখন 1 চলে আসছে। তো এই পর্যন্ত হচ্ছে কালকে মনে হয় আমরা করেছিলাম, মানে আমরা একটা ইন্টারচেঞ্জ করে করেছিলাম, এর জন্য হয়তো ওদের সাথে আমাদের অ্যান্সার মিলবে না। দেন এই 1 এর সাহায্যে এই উপরের তিনটাকেই আমি 0 বানাবো। দেন ফার্স্টে হচ্ছে 1 এর সাহায্যে এটাকে 0 বানাতে চাইলে আমাদের অপারেশনটা করতে হবে 2x + y, তাহলে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে ওটাকে 0 বানিয়ে দিলাম। তারপরে সেকেন্ড রোকে 0 বানাতে চাইলে আমাদের করতে হবে 8/5x + y, দ্যাট মিন্স 8/5x + y করতে হবে, ওটা 0 হয়ে যাবে। তারপরেরটাকে 0 করতে চাইলে আমাদের -x + y করতে হবে, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে এই লাইনের কাজ শেষ। এখন আসবো আবার থার্ড রোতে। থার্ড রো এর উপরে যারা যারা নন জিরো আছে ওদেরকে 0 বানাবো। তাহলে এখানে 1 আছে, 1 কে 0 বানাতে চাইলে তাহলে আমাকে -x + y করতে হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, যেটাই যেখানে করেছে। তারপরে হচ্ছে এই 1 দিয়ে এখন এটাকে 0 করতে হবে, তাহলে আমি ½ নিব, দেন ওটাকে 0 করে ফেলবো, এই যে এখানে করেছে অপারেশন নাম্বার 15তে। দেন বাকি একটা অপশন থাকে, সেটা হচ্ছে সেকেন্ড রো নেব, সেকেন্ড রো এর উপরে এখন এটাকে 0 বানিয়ে ফেলবো। সেকেন্ড রো এর উপরে এখন 0 বানাতে চাইলে আমাকে -½ x + y করতে হবে, সেটা করে এটাকে 0 বানিয়ে ফেলবো।
এখন দেখেন আমার লেফট হ্যান্ড সাইডে পুরোটা একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে, রাইট হ্যান্ড সাইডে আমার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসছে। তাহলে সে আমাকে প্রত্যেকটা ম্যাথের স্টেপ বাই স্টেপ এভাবে সলিউশন দিয়ে দিবে। বুঝতে পারছেন স্যার? স্যার ওয়েবসাইটটার নামটা আবার একটু বললে ভালো হতো। ওয়েবসাইটের নাম হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা টুলকিট। লিনিয়ার অ্যালজেব্রা টুলকিট। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা এইচকে দাসের এই এক্সারসাইজ 7 প্রবলেমটা এভাবে করে সলভ করতে পারবেন না? মানে প্রথমে নিজেরা করবেন, কারণ আপনি যেভাবে করবেন এইখানেও সেম প্রসেসে সলিউশনটা দিয়ে দিবে। অর্থাৎ আপনি যদি কোনো ইন্টারচেঞ্জ না করেন, ইন্টারচেঞ্জের যদি দরকার হয়, যেমন আপনি যদি আপনাদের বইয়ের এক্সাম্পলের 23 নাম্বার ম্যাথটা যদি দেন, সে কিন্তু ইন্টারচেঞ্জ করে নিবে, কারণ তার এখানে 0 আছে। এখানে সে ইন্টারচেঞ্জ করে নাই। আমি কালকে বলছিলাম আমি চাইলে ইন্টারচেঞ্জ করতেও পারি, নাও করতে পারি। সে কিন্তু প্রথমেই এখানে হাফ দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছে, ইন্টারচেঞ্জ কিন্তু করে নাই। বাট আপনাদের 23 নাম্বার ম্যাথ যদি আপনি এখানে দেন, ইন্টারচেঞ্জ করে দিবে। আমিও বলছিলাম কালকে ইন্টারচেঞ্জ করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমরা করেছিলাম। এখন আপনি যদি আমি যেটা করিয়েছিলাম সেটার মতো করে করতে চান, তাহলে আমি যে সেকেন্ডে ইন্টারচেঞ্জ করার পরে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেটা আপনাকে ইনপুট দিতে হবে, তাহলে ওই অনুযায়ী সে আবার আমাদের করে দিবে। আমরা কি করেছিলাম, 2কে 1, 1কে 2 করেছিলাম। তাহলে আপনাকে এসে এখানে যেটা করতে হবে, এখানে এসে এই যে উপরের ম্যাট্রিক্সটা, এটাকে এখন আপনাকে নিচের ম্যাট্রিক্সের মতো করে লিখতে হবে, মানে নিচের রো এর মতো করে লিখতে হবে। মানে কালকে আমরা যেটা করেছিলাম এই ইন্টারচেঞ্জ করে যাওয়ার পর, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হবে রো 1, that means 2, এটা হবে হচ্ছে 3, এটা হবে 1, এটা হবে -1, এটা হবে হচ্ছে 2। আপনি এখন সাবমিট দেন, শো ডিটেইলস। দেখেন কালকে আমি তাহলে যেটা করেছিলাম এখন হচ্ছে এটা সেটা। আমি কালকে প্রথমটা আপনাদের করেছিলাম, যেহেতু এখানে 2 আছে তাহলে -2 দ্বারা মাল্টিপ্লাই করে এটাকে 0 বানিয়ে দিব। দেন পরেরটা হচ্ছে +1 দ্বারা মাল্টিপ্লাই করে তারপরেরটা 0, দেন -2 দ্বারা মাল্টিপ্লাই করে তারপরেরটা 0। এখন আমাদের সাথে মিলতেছে না এটা কালকেরটার মতো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আপনাদের ভুলটা বা আমার ভুলটা, আমি যদি ক্লাসরুমে কোনো ভুল করিয়ে থাকি তাহলে সেটা ধরা যাবে। তাহলে ওটার সাথে একটু মিলিয়ে দেখেন, তাহলে -2, 1 আর -2 আমরা তো এটা এক লাইনেই করব নাকি, করে একটা মাত্র সাইড নোট দিব। আমরা একসাথে 3টা সাইড নোট একসাথে দিয়ে দিব। যেমন এরা 3 বারে করছে, আমরা কি এটা 3 বারে করব? আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে রেখে 3টা অপারেশনটা করেছিলাম না? অর্থাৎ আমরা এক এট এ টাইম রো 1 থেকে রো 3 তে চলে আসব, রো অপারেশন 3 তে চলে আসব। এখন আসছিলাম হচ্ছে এখানে যেহেতু -5 আছে, আমাদের বোথ সাইডে কি করতে হবে, -1/5 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে, 1 বানাতে হবে। দেন 1 এর নিচে দুইটা 0 বানাবো, এই 1 এর নিচে দুইটা 0 বানাবো, বানানোর পরে এটা আসছে, এখানে এখন 1 আছে, এখানে এখন 1 বানাতে চাইলে এখানে কি -2 ছিল, তো -হাফ দ্বারা বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 1 বানাতে হবে, এই 1 এর নিচে 0 বানাতে হবে। দেন আমাদের 18/5 আসছিল, দেন বোথ সাইডে এটা দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, দেন এটা আসছিল। এটা আসার পরে সেম অনুযায়ী এটা দিয়ে এখন উপরের এই 3টা 0 বানাবো, প্রথমে সেকেন্ড
থার্ডটাকে বানাবো, দেন সেকেন্ডটাকে, দেন ফোর্থটাকে বানানোর পরে এখন বাকি থাকবে হচ্ছে থার্ডটা দিয়ে সেকেন্ড আর ফার্স্টেরটা হচ্ছে 0 বানাবো, বানানোর পরে দেন সেকেন্ডটা দিয়ে ফার্স্টেরটা 0 বানাবো, আলটিমেটলি ভাবে শেষ হয়ে যাবে। সেম টাইপের অপারেশনই লাগবে, বুঝতে পারছেন? তাহলে কোন জায়গায় ভুল হয়েছে এটা দেখে একটু ঠিক করে নিয়েন। ওকে, ঠিক আছে স্যার। এটা খুবই ভালো একটা সফটওয়্যার, আমি নিজে ইউজ করতাম, আমি এটা থেকে অনেক কিছু শিখেছি। অর্থাৎ পরবর্তীতে যে আমরা যে বলতেছি হচ্ছে বের করব, র্যাঙ্ক বের করব বা নালিটি বের করব, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি ভাবে কিভাবে সলভ। স্যার কয়েকজন ওয়েটিং রুমে আছে স্যার, ঢুকতে পারতেছে না। আপনাদের অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, তো এই সফটওয়্যারটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি এটা না বুঝতে আমাকে যে কোনো সময় আপনি কল দিতে পারেন। তো সফটওয়্যারটার নাম কি বললাম? লিনিয়ার অলজেব্রা। আপনারা সবাই কি অ্যাক্সেস করতে পারছেন? সবাই ট্রাই করুন। তাহলে আমি আপনাদের যেটা দিলাম, এক্সারসাইজ প্রবলেম 7 from HK দাস। আর আপনারা যারা ভালো প্রোগ্রামিং পারেন তারা তো এটা এখন তৈরি করে ফেলতে পারবেন। এটা দেওয়ান ভালো প্রোগ্রামিং পারে। তাহলে সে দেওয়ান ভাই আমাদের করে ফেলতে পারবে এটা, মানে নিজে নিজেই তার একটা এই টুল কিটটা পুরোটাই হচ্ছে একটা প্রোগ্রাম বেস, একটা প্রোগ্রাম তৈরি করে এটা করে ফেলা যাবে। স্যার এইটা দিয়ে কি ওই যে 50/50 ম্যাট্রিক্স কিভাবে সলভ করে? হ্যাঁ, আপনি এটা দিয়ে যত বাই যত ম্যাট্রিক্স তাদের পর ওখানে যত পর্যন্ত হচ্ছে অপশন আছে আপনি পারবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন একটা প্রবলেম সলভ করব। এটা অ্যাকচুয়ালি কোনো মেথড না, বাট এটা দিয়ে ইনভার্স সলভ করা যায়, আমরা পরবর্তীতে দেখব। তাহলে ওটার সাথে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, if a is equals to 1 2 2 2 1 2 2 2 1, আপনারা মনে হয় ইন্টারে এই টাইপের প্রবলেম করে আসছেন। সো দ্যাট a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i ইজ ইকুয়ালস টু 0, এটা করে আসছেন না আপনারা? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। অর্থাৎ আপনাদের এখানে কি করতে হবে, এই স্কয়ারটা বের করতে হবে। এই স্কয়ার মানে কি হবে, অর্থাৎ
এটা ম্যাট্রিক্সকে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে 1 2 2 2 1 2 2 2 1 1 2 2 2 1 2 2 2 1 এখন আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আমি যেভাবে করি এটা কি এই প্রথম রোটাকে এই প্রথম কলাম বরাবর চিন্তা করি দেন প্রত্যেকের সাথে প্রত্যেকের মাল্টিপ্লাই করে দেই 1 1 2 2 4 2 প্লাস 2 4 দেন সেম কাজটা সেকেন্ড কলামের সাথে করি দেন 2 2 2 1 1 2 1 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে করে দিয়ে এটাকে এখন 0 বানিয়ে ফেলবো দেন এখানে আসছে হচ্ছে 18/5 তাহলে আমরা 5/18 দ্বারা আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব মাল্টিপ্লাই করে দিলে এখানে এখন 1 চলে আসছে তো এই পর্যন্ত হচ্ছে কালকে মনে হয় আমরা করেছিলাম মানে আমরা একটা ইন্টারচেঞ্জ করে করেছিলাম এর জন্য হয়তো ওদের সাথে আমাদের অ্যানসার মিলবে না দেন এই 1 এর সাহায্যে এই উপরের তিনটাকেই আমি 0 বানাবো দেন ফার্স্টে হচ্ছে 1 এর সাহায্যে এটাকে 0 বানাতে চাইলে আমাদের অপারেশনটা করতে হবে 2x + y তাহলে এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করে ওটাকে 0 বানিয়ে দিলাম তারপরে সেকেন্ড রোকে 0 বানাতে চাইলে আমাদের করতে হবে 8/5x + y দ্যাট মিন্স 8/5x + y করতে হবে ওটা 0 হয়ে যাবে তারপরেরটাকে 0 করতে চাইলে আমাদের -x + y করতে হবে তাহলে ওটা 0 হয়ে যাবে তাহলে এই লাইনের কাজ শেষ এখন আসবো আবার থার্ড রোতে থার্ড রো এর উপরে যারা যারা নন জিরো আছে ওদেরকে 0 বানাবো তাহলে এখানে 1 আছে 1 কে 0 বানাতে চাইলে তাহলে আমাকে -x + y করতে হবে তাহলে এটা 0 হয়ে যাবে যেটাই যেখানে করেছে তারপরে হচ্ছে এই 1 দিয়ে এখন এটাকে 0 করতে হবে তাহলে আমি হাফ অফ x নিব দেন ওটাকে 0 করে ফেলবো এই যে এখানে করেছে অপারেশন নাম্বার 15 তে দেন বাকি একটা অপশন থাকে সেটা হচ্ছে সেকেন্ড রো নেব সেকেন্ড রো এর উপরে এখন এটাকে 0 বানিয়ে ফেলবো সেকেন্ড রো এর উপরে এখন 0 বানাতে চাইলে আমাকে -half of x + y করতে হবে সেটা করে এটাকে 0 বানিয়ে ফেলবো এখন দেখেন আমার লেফট হ্যান্ড সাইডে পুরোটা একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে রাইট হ্যান্ড সাইডে আমার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসছে তাহলে সে আমাকে প্রত্যেকটা ম্যাথের স্টেপ বাই স্টেপ এভাবে সলিউশন দিয়ে দিবে বুঝতে পারছেন স্যার স্যার ওয়েবসাইটটার নামটা আবার একটু বললে ভালো হতো ওয়েবসাইটের নাম হচ্ছে লিনিয়ার আলজেব্রা টুলকিট লিনিয়ার আলজেব্রা টুলকিট থ্যাংক ইউ স্যার তাহলে আপনারা এইচকে দাসের এক্সারসাইজ 7 প্রবলেমটা এভাবে করে সলভ করতে পারবেন না মানে প্রথমে নিজেরা করবেন কারণ আপনি যেভাবে করবেন এইখানেও সেম প্রসেসে সলিউশনটা দিয়ে দিবে অর্থাৎ আপনি যদি কোনো ইন্টারচেঞ্জ না করেন ইন্টারচেঞ্জের যদি দরকার হয় যেমন আপনি যদি আপনাদের বইয়ের এক্সাম্পলের 23 নাম্বার ম্যাথটা যদি দেন সে কিন্তু ইন্টারচেঞ্জ করে নিবে কারণ তার এখানে 0 আছে এখানে সে ইন্টারচেঞ্জ করে নাই আমি কালকে বলছিলাম আমি চাইলে ইন্টারচেঞ্জ করতেও পারি নাও করতে পারি সে কিন্তু প্রথমেই এখানে হাফ দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছে ইন্টারচেঞ্জ কিন্তু করে নাই বাট আপনাদের 23 নাম্বার ম্যাথ যদি আপনি এখানে দেন ইন্টারচেঞ্জ করে দিবে আমিও বলছিলাম কালকে ইন্টারচেঞ্জ করতেও পারেন নাও করতে পারেন বাট আমরা করেছিলাম এখন আপনি যদি আমি যেটা করিয়েছিলাম সেটার মতো করে করতে চান তাহলে আমি যে সেকেন্ডে ইন্টারচেঞ্জ করার পরে যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম সেটা আপনাকে ইনপুট দিতে হবে তাহলে ওই অনুযায়ী সে আবার আমাদের করে দিবে আমরা কি করেছিলাম 2k1
1 কে 2 করেছিলাম। তাহলে আপনাকে এসে এখানে যেটা করতে হবে, এখানে এসে এই যে উপরের ম্যাট্রিক্সটা, এটাকে এখন আপনাকে নিচের ম্যাট্রিক্সের মতো করে লিখতে হবে, মানে নিচের রো এর মতো করে লিখতে হবে। মানে কালকে আমরা যেটা করেছিলাম ইন্টারচেঞ্জ করে যাওয়ার পর, তাহলে এটা হয়ে যাবে কত, এটা হবে রো 1, দ্যাট মিন্স 2, এটা হবে হচ্ছে 3, এটা হবে 1, এটা হবে -1, এটা হবে হচ্ছে 2। আপনি যদি এখন সাবমিট দেন, শো ডিটেলস, দেখেন কালকে আমি তাহলে যেটা করেছিলাম এখন হচ্ছে এটা সেটা। আমি কালকে প্রথমটা আপনাদের করেছিলাম, যেহেতু এখানে 2 আছে তাহলে -2 দ্বারা মাল্টিপ্লাই করে এটাকে 0 বানিয়ে দিব। দেন পরেরটা হচ্ছে +1 দ্বারা মাল্টিপ্লাই করে তারপরেরটা 0, দেন -2 দ্বারা মাল্টিপ্লাই করে তারপরেরটা 0। এখন আমাদের সাথে মিলতেছে না এটা কালকেরটার মতো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আপনাদের ভুলটা বা আমার ভুলটা, আমি যদি ক্লাসরুমে কোনো ভুল করিয়ে থাকি তাহলে সেটা ধরা যাবে। তাহলে ওটার সাথে একটু মিলিয়ে দেখেন, তাহলে -2, 1 আর -2 আমরা তো এটা এক লাইনেই করব নাকি, করে একটা মাত্র সাইড নোট দিব আমরা, একসাথে 3টা সাইড নোট একসাথে দিয়ে দিব। যেমন এরা 3 বারে করছে, আমরা কি এটা 3 বারে করব? আমরা একটা ম্যাট্রিক্সের মধ্যে রেখে 3টা অপারেশনটা করেছিলাম না? অর্থাৎ আমরা এক এট এ টাইম রো 1 থেকে রো 3 তে চলে আসব, রো অপারেশন 3 তে চলে আসব। এখন আসছিলাম হচ্ছে এখানে যেহেতু -5 আছে, আমাদের বোথ সাইডে কি করতে হবে, -1/5 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে, 1 বানাতে হবে। দেন 1 এর নিচে দুইটা 0 বানাবো, এই 1 এর নিচে দুইটা 0 বানাবো, বানানোর পরে এটা আসছে, এখানে এখন 1 আছে, এখানে এখন 1 বানাতে চাইলে এখানে কি -2 ছিল, তো -1/2 দ্বারা বোথ সাইডকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 1 বানাতে হবে, এই 1 এর নিচে 0 বানাতে হবে। দেন আমাদের 18/5 আসছিল, দেন বোথ সাইডে এটা দ্বারা মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, দেন এটা আসছিল। এটা আসার পরে সেম অনুযায়ী এটা দিয়ে এখন উপরের এই 3টা 0 বানাবো, প্রথমে সেকেন্ড থার্ডটাকে বানাবো, দেন সেকেন্ডটাকে, দেন ফোর্থটাকে বানানোর পরে এখন বাকি থাকবে হচ্ছে থার্ডটা দিয়ে সেকেন্ড আর ফার্স্টেরটা হচ্ছে 0 বানাবো, বানানোর পরে দেন সেকেন্ডটা দিয়ে ফার্স্টেরটা 0 বানাবো, আলটিমেটলি ভাবে শেষ হয়ে যাবে। সেম টাইপের অপারেশনই লাগবে, বুঝতে পারছেন? তাহলে কোন জায়গায় ভুল হয়েছে এটা দেখে একটু ঠিক করে নিয়েন, ওকে? ঠিক আছে স্যার। এটা খুবই ভালো একটা সফটওয়্যার, আমি নিজে ইউজ করতাম, আমি এটা থেকে অনেক কিছু শিখেছি। অর্থাৎ পরবর্তীতে যে আমরা যে বলতেছি হচ্ছে বের করব, র্যাঙ্ক বের করব বা নালিটি বের করব, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, তবে কিভাবে সলভ। স্যার কয়েকজন ওয়েটিং রুমে আছে স্যার, ঢুকতে পারতেছে না। আপনাদের অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, তো এই সফটওয়্যারটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি এটা না বুঝতে, আমাকে যে কোনো সময় আপনি কল দিতে পারেন। তো সফটওয়্যারটার নাম কি বললাম? লিনিয়ার অ্যালজেব্রিক টুল। আলজেব্রা। আপনারা সবাই কি অ্যাক্সেস করতে পারছেন? সবাই ট্রাই করেন।
তাহলে আমি আপনাদের যেটা দিলাম এক্সারসাইজ প্রবলেম 7 from HK দাস। আর আপনারা যারা ভালো প্রোগ্রামিং পারেন তারা তো এটা এখন তৈরি করে ফেলতে পারবেন। এটা দেওয়ান ভালো প্রোগ্রামিং পারে। তাহলে সে দেওয়ান ভাই আমাদের করে ফেলতে পারবে এটা, মানে নিজে নিজেই তার একটা এই টুল কিটটা পুরোটাই হচ্ছে একটা প্রোগ্রাম বেস, একটা প্রোগ্রাম তৈরি করে এটা করে ফেলা যাবে। স্যার এইটা দিয়ে কি ওই যে 50/50 ম্যাট্রিক্স কিভাবে সলভ করে? হ্যাঁ, আপনি এটা দিয়ে যত বাই যত ম্যাট্রিক্স তাদের পর ওখানে যত পর্যন্ত হচ্ছে অপশন আছে আপনি পারবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন একটা প্রবলেম সলভ করব। এটা অ্যাকচুয়ালি কোনো মেথড না, বাট এটা দিয়ে ইনভার্স সলভ করা যায়, আমরা পরবর্তীতে দেখব। তাহলে ওটার সাথে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য if a is equals to 1 2 2 2 1 2 2 2 1, আপনারা মনে হয় ইন্টারে এই টাইপের প্রবলেম করে আসছে। শো দ্যাট a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i ইজ ইকুয়ালস টু 0, এটা করে আসছেন না আপনারা? জি স্যার। Yes, sir. জি স্যার। অর্থাৎ আপনাদের এখানে কি করতে হবে, এই স্কোয়ারটা বের করতে হবে। এই স্কোয়ার মানে কি হবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সকে আমাদের এখানে মাল্টিপ্লাই করতে হবে। 1 2 2 2 1 2 2 2 1 1 2 2 2 1 2 2 2 1। এখন আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি, আমি যেভাবে করি এটা কি, এই প্রথম রোটাকে এই প্রথম কলাম বরাবর চিন্তা করি, দেন প্রত্যেকের সাথে প্রত্যেকের মাল্টিপ্লাই করে দেই। 1 1 2 2 4 2 প্লাস 2 4, দেন সেম কাজটা সেকেন্ড কলামের সাথে করি, দেন 2 2 2 1 1 2 1 2 1 2 and 2 2 is a 4, দেন সেম ফার্স্টের রো হচ্ছে থার্ডের কলাম বরাবর আমি মানে এইভাবে চিন্তা করি, এখানে 1 চিন্তা করি, এখানে 2 চিন্তা করি, এখানে হচ্ছে 2 চিন্তা করি, দেন দুইটার এগুলা মাল্টিপ্লাই করে দেই। 2 1 2 2 2 4 2 1 2, তো এটার কাজ শেষ। এখন আমি সেকেন্ড রোটা উঠিয়ে এখানে ফার্স্ট কলামের পাশে এটাকে চিন্তা করি, ফার্স্ট কলামের পাশে চিন্তা করলে 2 1 2 2 1 2 2 2 4, দেন ফার্স্ট সেকেন্ড রোটা সেকেন্ড কলামে চিন্তা করি, তাহলে 2 2 4 1 1 1 2 2 4, দেন থার্ড কলাম বরাবর চিন্তা করি, তাহলে 2 2 4 2 1 2 দেন 2 1 2, সেম। তাহলে এখন কাজ হচ্ছে থার্ড রোটাকে ফার্স্ট কলামে বসিয়ে দেওয়া, 2 প্লাস 4 প্লাস 2, দেন সেকেন্ড কলামে বসিয়ে দিব 4 প্লাস 2 প্লাস 2,
দেন থার্ড কলামে বসিয়ে দিব 4 প্লাস 4 প্লাস 2। মানে আপনারা ম্যাট্রিক্সের গুণ যেভাবে করেন ওইভাবে আর কি। তাহলে এটা হবে 9, এটা হবে 8, এটা 8, 8, 9, 8, 8, 8, 9। গুণ তো সবাই পারেন নাকি? স্যার লাস্টে একটু ভুল হচ্ছে, ওখানে 4+4+1 হবে। ও সরি সরি সরি, থ্যাংক ইউ। এখন তাহলে বাকি তো আমার এখন সবই জানা আছে, তাহলে আমি কি করব? a স্কয়ার মাইনাস 4a প্লাস মাইনাস স্যার আমি যদি এই গুণটা 5i। একেবারে ক্যালকুলেটর দিয়ে করি তাহলে কি হবে না? মাঝের স্টেপটা দেখানো দরকার না। আমি যদি দেখেন বুঝে, টিচার যদি বুঝে যায় আপনি ক্যালকুলেটর ইউজ করে করছেন, তাহলে টিচার একটু মন খারাপ করতেই পারে। ওকে স্যার। স্যার আপনি খাতা দেখবেন না স্যার, মন খারাপ না করলেই তো হয়। স্যার আপনি কি মন খারাপ করবেন? আমি সবার কথা বলতেছি, আমার মন যে সব সময় এরকম থাকবে আপনারা কেমনে শিওর? ও স্যার বুঝছি, স্যার মানে একটু মন ভালো করে খাতা depends on the mood। আচ্ছা তাহলে আমি এটা সমান কি 0 দেখাতে পারবো না? এটা আপনারা তো করতে পারবেন নাকি? ইয়েস স্যার, বাকিটা পারবো। এখন এই ম্যাথের সেকেন্ড পার্ট, হেন্স ফাইন্ড এ ইনভার্স, অর্থাৎ এইটার সাহায্য নিয়ে আপনাকে এ ইনভার্স বের করতে হবে। তাহলে এটার সাহায্য নিয়ে করতে হবে। হেয়ার a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i is equals to 0। আমি কি করব? এখানে এই ইনভার্স দ্বারা সবগুলাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিব। এই ইনভার্স দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে এটা হয়ে যাবে a ইনভার্স ইনটু a স্কয়ার minus 4 into a inverse into a minus 5 into a inverse into I is equals to 0। তাহলে এটা হবে কি? a, এটা হবে 4i minus 5a inverse is equals to 0। 5a inverse is equals to a minus 4i, a minus 4i। তাহলে এই যে মানটা, এই মানটা বের করলেই আমার এই ইনভার্স বের হয়ে আসবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন এই ম্যাট্রিক্সটা খুবই ভালো একটা মেথড। এই মেথডের একটা স্পেশাল নাম আছে, বা এই মেথড দিয়ে অনেক ম্যাথ আছে, সেটা আমরা পরে আসব। আমরা এই মেথড দিয়ে ম্যাথ এ ইনভার্স বের করব, বাট তার আগে তো জানতে হবে এই জিনিসটা আমরা কই থেকে পাবো। অর্থাৎ এই যে ইকুয়েশনটা পেলাম যেটা সমান 0 হয়েছে, এটা আমাদের তো আগে জানতে হবে। আমরা তাহলে এটা আগে জানবো, দেন আমরা এই ইনভার্স বের করব। এটা আমরা পরে আসব, আমাদের সিলেবাসে এটা পরে আছে, পরে আমরা আসব। তো আপাতত এটাও তাহলে আপনারা করতে পারবেন না? ইয়েস স্যার। এটা হচ্ছে এইচ কে দাস স্যারের বইয়ের 270 পেজ 277, ওনার বইয়ের
হচ্ছে 7 নাম্বার এক্সাম্পলটা। এক্সাম্পল 7। এখন আসেন ইনভার্স ম্যাট্রিক্স using adjoint matrix, যেটা আপনারা আগে করেছেন। দ্যাট মিন্স আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্স থেকে আমাদের কি বের করতে হবে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। দেন সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দিতে হবে, যেটা আপনারা ইন্টারে শিখে আসছেন। এখন তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করে? কোন একটা ম্যাট্রিক্সের কি নিয়ে স্যার সহগুণক অনুরাশি দিয়ে আর স্যার। সহগুণক বের করতে হয়। হ্যাঁ, সহগুণক বা অনুরাশি দিয়ে হচ্ছে ওটা বের করতে হয়। তাহলে আমরা যদি 3/3 দিয়ে শুরু করি, দ্যাট মিন্স এক নাম্বার a is equals to 3 minus 3 4 2 minus 3 4 0 minus 1 1। আগে ফার্স্টে দেখতে হবে এটার ডিটারমিনেন্ট, দ্যাট মিন্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট a এটা 0 কিনা। তো এটা চেক করার জন্য কি করতে হবে? প্রথমে এটার ডিটারমিনেন্টটা বের করতে হবে। তো 3 ইনটু -3 প্লাস 4, দেন এটা মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। 2 minus 0, then plus 4 minus 2 plus 0। এই রাশিটা কত হবে? 1 3 6 1। তাহলে এখন আমরা কোফ্যাক্টর গুলো বের করে ফেলবো। কোফ্যাক্টরস অফ a, that means a11 এর কোফ্যাক্টর কি হবে? -3 4 -1 1 -3 plus 4 1। a22 কত হবে? a22 লেখার আগে অবশ্যই তো একটা মাইনাস দিতে হবে আগে। মাইনাস দিয়ে এটা হবে -1 3 0 -3। কত আসে এটা? -3 -0 -3। আর সরি a12 এটা a12 a13 এগুলো তো সবাই পারেন নাকি? আমি যখন a11 লিখতেছি কিভাবে লিখতেছি বলেন তো? a11 যখন লিখতেছি এক নাম্বার সারি এক নাম্বার কলাম বাদ। প্রথম সারি প্রথম কলাম। হ্যাঁ, প্রথম সারি প্রথম কলাম বাদ। যখন আমি 1 2 লিখতেছি তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ। যখন আমি a13 তাহলে তো স্যার লিখতেছি আপনার সাথে মিলছে না 1 2। 1 2 মিলছে না? না, ওটা তো 2 4 0 1 হবে না।
ও আমি তো 2401 হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। আমি এটা কি লিখেছি, তাহলে এটা কত হবে বললেন? এ 12 হবে কত, মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এখানে হবে 24 আর এটা হবে 01, এটাই তো নাকি? ইয়েস স্যার। তাহলে অ্যানসারটা কত হবে? -2। ইয়েস স্যার। A13 টা কত হবে? A13 হবে 2 -3 minus 0 3 -1 0 -1, এটা হবে -2। সিমিলার ওয়েতে আমি কত বের করব? 21 A21 বের করব। A21 টা কত আসে দেখেন সরকল। এখানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ, তাহলে থাকবে হচ্ছে -34 -1 1, বাট সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, তাহলে এটা হবে -34 -1 1, মাইনাস, এটা হবে -3 + 4, এটা হবে 1 -1। সিমিলারলি A22 কত আসে করছেন? A22 মনে হয় 3 আসার কথা। A23 কত আসবে? A23 মনে হয় 3 আসবে, করেন এটা। A22 যখন লিখবো 2 2 বাদ, তাহলে ওখানে 3 1 3 আর 4 এরটার সাথে তো 0 আছে। এ পর্যন্ত হয়েছে সবার? জি স্যার। A31 এ এসে কি 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম বাদ দিয়ে দিব, তাহলে এটা হবে কি -34 0 -34, কত আসে এটা? 0 0 চলে আসবে। A32 এর আগে অবশ্যই মাইনাস দিতে হবে। A32 টা কত আসবে? -4 আসার কথা দেখেন। জি স্যার -4 জি আর স্যার। A33 কত আসবে? স্যার -3 -3, থ্যাংক ইউ। তাহলে এইটা দিয়ে আমি কি পেয়ে যাব? এখন আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। Adjoint of A is equals to 1 -2 -2 -1 3 3 0 -4 -3 এবং এটা ট্রান্সপোজ। তাহলে A ইনভার্স হবে 1/A, আর এটাকে ট্রান্সপোজ করে দিলে কত? 1 -1 0 -2 -2 3 -4 3, এটা হচ্ছে -3। এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত পেয়েছিলাম আমরা? 1 পেয়েছি। তাহলে 1টা বসিয়ে দেন, 1টা বসিয়ে দিলে
ওটাই আবার অ্যান্সার হয়ে যাবে। ওয়ান মাইনাস ওয়ান 0। এই মেথড তো আপনাদের কাছে খুবই সহজ নাকি? Yes, sir. Yes, sir. এখন আমি তুলনামূলকভাবে যদি এটা এই সহজ। মেথডে এখন আমি যদি আপনাদের 4/4 দেই, তাহলে এখানে কয়টা আপনাদের বের করতে হবে? কোফ্যাক্টর কয়টা বের করতে হবে? 16টা। 16টা স্যার। 16টা বের করতে হবে। যদিও ওটা 2/2 আকারে আসবে, তারপরে তো মোটামুটি সহজ হবে নাকি? ওটার থেকে তো সহজ হবে নাকি? জি স্যার। কিছুটা স্যার। তো আমি যদি পরীক্ষার অপশনে যদি আমি কোনো জায়গায় না বলে দেই আপনি কিভাবে করবেন, আপনি আপনার খুশি একটা করে দিবেন। পেজ 285 এক্সাম্পল 18। স্যার এটা কি এইচ.কে দাস বইয়ের? হ্যাঁ, এই স্কেলে। বুঝতে পারছেন স্যার? স্যার আজকে কি এইটুকুই? দাঁড়ান, আপনাদের নামটা প্রেজেন্ট করে নেই। আরেকটা জাস্ট ডেফিনেশন বলে দিই। ওকে স্যার। আর কোথায় যেন কুত্তা রাখে স্যার। হ্যাঁ, আমাদের বাসার নিচতলায় কুত্তা পালে। ওনাদের যে বললে বলে আপনাদের ঘরে যে কি চিল্লাই নাকি? তার কিছু বলা যায় না। প্রচুর সাউন্ড হয় স্যার। আমরা তো মনে করছি তোমায় ডাকতেছে। যাই হোক, আপনাদের অ্যাটেন্ডেন্সের শীট তো আমি রেডি করেছিলাম। হ্যাঁ,
আচ্ছা, আহ, রিয়াল 1, ইয়েস স্যার। শিফাত হোসেন 2, প্রেজেন্ট স্যার। শাফি আহমেদ নুহিন 3, শাফি আহমেদ নুহিন 3, মানে রোল 3, সরি রোল 4, সরি রোল 4। আচ্ছা, সাবরিনা রহমান ঐশী, স্যার প্রেজেন্ট। মোহাম্মদ সাজিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ইসমাত জাহান সামিয়া, প্রেজেন্ট স্যার। তাসনিম রহমান তৃষা, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মাহবুবুর রহমান, ইয়েস স্যার। তাসনিম জামান, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আমরান মিয়া, ইয়েস স্যার। মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, রেদওয়ান স্যার আছেন? রোল 15, স্যার ছিল, বার হয়ে গেছে মনে হয়। মোহাম্মদ ফাহাদ হোসেন রামিম, প্রেজেন্ট স্যার। তানিস ফাতেমা মৃত্তিকা, ইয়েস স্যার। ফাইসাল শেখ। স্যার আমি আছি 15, একটু মাইক প্রবলেম করতেছিল। আচ্ছা, 20 ফয়সাল শেখ, 21 তানজিনা শামসমি নাকি? জি স্যার, তানজিনা শামসামি, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ তানবীর খান রাহাত, না Yes, খন্দকার sir. রাহাত, প্রেজেন্ট স্যার। এস এম আব্দুল নূর তানিম, ইয়েস স্যার। কি 2 দিন পরে আপনি আজকে? মোহাম্মদ শাকিফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। তাহমিদ হাসান, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, দেওয়ান রায়হান রহমান, ইয়েস স্যার। স্যার নুহিন স্যার প্রেজেন্ট ছিল স্যার, এখন লাইনে প্রবলেম স্যার। স্যার আমিও প্রেজেন্ট স্যার। 6। কত? স্যার নুহিন হচ্ছে 4 স্যার। হ্যাঁ দিয়েছি। সাইফুল ইসলাম আছে? স্যার সাজিদুল ইসলাম আছে স্যার 006 স্যার। ওটা তো দিয়েছি। সরি।